সুদ ও ঘুষ। বলছিলাম এই ছেলে, পাপের জগতে সবচেয়ে জঘন্য ঘৃণিত পাপ হলো জেনা। সেই পাপের সাথে সুদকে মিশানো আছে। অবাক হতে হয়। কোনো ছেলে মেয়ে যদি বিবাহ করার পূর্বে জেনা করে তাহলে তাকে 100টা পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। কোনো ছেলে মেয়ে যদি বিবাহ করার পূর্বে জেনায় লিপ্ত হয় তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। এইটা হলো জেনার শাস্তি বিবাহের পূর্বে। আর কেউ যদি বিবাহ করার পরে জেনায় লিপ্ত হয় তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। শুনে রেখো, বিবাহ করার পরে কেউ যদি জেনায় লিপ্ত হয় তাহলে অন্তত মনে রাখো তার বেঁচে থাকার কোনো পথ নেই। এদেশের লাখো দুলাভাইকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা শ্যালিকার সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো ভাবিকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে সরকারিভাবে যারা দেবরের সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো পুরুষকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের স্ত্রী জাজল্য থাকার পরেও আরেকজন মহিলার সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো মহিলাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের স্বামী থাকার পরেও অন্য পুরুষের সাথে জেনায় লিপ্ত হয়েছে। অন্তত তাদের পৃথিবীতে বেঁচে থাকার কোনো সুযোগ নেই। এই ছেলে, 1 মিনিট আমার দিকে চেয়ে থাকা। ওই ছেলেটা উঠে হাঁটছে, আপনি খেয়াল করেন না? যতই কষ্ট হোক কিছুক্ষণ এক খেলে বসে থাকবেন। সুদের পাপের চেয়ে জেনার পাপের চেয়ে সুদের পাপ বড়। তো জেনার পাপ কত বড়? জেনার পাপের চেয়ে সুদের পাপ বড়। জেনার পাপের চেয়ে সুদের পাপ বড়। তো জেনার পাপ কত বড় সেটা 1 মিনিট বলি। জেনার পাপ কত বড়? সুদ ও ঘুষ নিয়ে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। লিখিত বিষয়ের উপরে কথা বলার পূর্বে আমাদের 2-1টি জরুরি কথা। তার প্রথম কথা, আমরা ডানে ও বামে যেসব চেয়ারে আছি একটু আমাদেরকে পিছে হটে বসতে হয়। দ্বিতীয় জরুরি কথা যে আমি জানি না আমাদের যারা এখানে দায়িত্ব পালন করছে তারা কতদূর সচেতন। যদি ডান দিকে বাম দিকে আমার দিনী ভাইয়েরা যারা দাঁড়িয়ে আছেন, যদি সামনে বসার জায়গা থাকে তাহলে বসতে হবে এবং যারা দায়িত্ব পালন করছেন তাদেরকে সহযোগিতা করতে হবে। আমার পক্ষ থেকে আমি আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, আপনাদের সম্ভব হলে আপনারা বসে আলোচনা শুনুন, আপনাদের জন্য ভালো হবে। আল্লাহর নবী কথা বললে সাহাবীগণকে বসার জন্য বলতেন। মর্মে আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি বসে আলোচনা শোনার জন্য। আর দাঁড়িয়ে আলোচনা শুনলে এক পর্যায়ে আপনি 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা পরে আপনি নিজের গতিতে থাকতে পারবেন না। তখন আপনি আর কথাকে মূল্যায়ন করতে পারবেন না, অথচ আমি আপনার জন্য এসেছি। একটা দিন বের করতে অনেক সময় লাগে, 2-3 বছর লেগে যায়। অনুরোধ করা লাগে, পয়সাপাতি খরচ হয়, সব মিলে আমরা খুব কষ্ট করে আসি বলে আমরা মনে করি। তো আমাদের পক্ষ থেকে জোরালোভাবে অনুরোধ থাকছে যে আপনার বসার মতো পথঘাট থাকলে আপনি বসে আলোচনা শুনবেন, এটাই আমাদের অনুরোধ। আর তোমরা যারা দায়িত্ব পালন করছো ওই গেটের দিক থেকে মানুষগুলিকে হাতের ডান দিকে নিয়ে আসো। জানি না তোমাদের যারা দায়িত্বে আছো তারা আসলে কি করছো। সম্মানিত দিনী ভাই বোন, মনে রাখা ভালো হবে সুদ একটা পাপের নাম।
যেসব পাপের কারণে সরাসরি জাহান্নাম ঘোষণা হয়েছে তার একটি বড় পাপ হলো সুদ। সুদ খেলে মানুষ জাহান্নামে যাবে, এই দিয়ে সুদের পাপ শুরু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ছেলে, মুখে কথা বলছো কেন? তুমি মুখখান বন্ধ রেখে সহযোগিতা করো আর একজনের। যারা যেখানে আছেন মুখ বন্ধ করে সহযোগিতা করবেন। আপনি কথা বললে আর একজন বলবে, তা আপনার কথা কে শুনবে? আমার কথা কে শুনবে? ভদ্রতা বজায় রেখে মুখ বন্ধ করে চুপচাপ আলোচনা শোনার চেষ্টা করুন। সম্মানিত দিনী ভাই বোন, সবাই মানুষ, আমি নির্বাচনে আসিনি। আপনি আপনার মতো বলবেন, আমি আমার মতো বলবো। আমি নির্বাচন করি না। দ্বিতীয়ত, আমি তাফসির মাহফিল করি না। আমি আপনাকে কোনো কিস্সা কাহিনী শোনাতে আসিনি। 1995 সালে সাগাটা কলেজ মাঠে বক্তব্য শেষে বক্তব্য দিয়েছিলাম। দৃশ্যটা আমার খুব ভালোভাবে স্মরণ আছে। আজকের আলোচনায় সেদিন যে হাদিসটা শুনিয়েছিলাম, আজকেও সে হাদিসটা শোনাবো বলে আমার মনে স্মরণে আছে। সম্মানিত দিনী ভাই বোন, আজকের আলোচনা সুদ, ঘুষ, যেসব পাপের কারণে সরাসরি জাহান্নাম ঘোষণা হয়েছে। তবে সুদের পাপের ভাষা যেমন, অন্য কোনো পাপের ভাষা এরকম নয়। সুদের পাপের ভাষা খুব কঠিন এবং শুনতে ভারী। চলেন আগে আমরা প্রমাণ করি যে সুদ খেলে মানুষ জাহান্নামে যাবে, এইটা আগে প্রমাণ করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজতানিবুস সাবাল মুবিকাত, পৃথিবীর মানুষ তোমরা 7টি ধ্বংসাত্মক পাপ থেকে বেঁচে থাকো। ওই পাপ করলে সে ধ্বংস হবেই, পরকাল তার হারিয়ে যাবে। এক, আশিরক বিল্লাহ, শিরক করলে পরকাল হারিয়ে যাবে। তবে শিরক করলে ভাষা ওইরকম নয়, সুদের ভাষা যেমন। 2, কাতলুন নাফস, মানুষকে অন্যায়ভাবে হত্যা করবে যে সে জাহান্নামে যাবে। মানুষকে হত্যা করা মহাপাপ, তবে ভাষা সুদের পাপের মতো নয়। 3, অসেহর, জাদু, জাদু করা মহাপাপ। জাদু করলে, জাদু দেখলে মানুষ জাহান্নামে যাবে, তখন মানুষ মুসলমান থাকে না। তাই জাদুঘরকে আল্লাহ রাসূল হত্যা করতে বলেছে। জাদুর ফলাফল জাহান্নাম। তারপরে হলো আকলুর রিবা, সুদ খাওয়া, যেটা আজকে আমরা বলবো। তারপরে হলো আকলু মালিল ইয়তিম, এতিমের পয়সা খেয়ে নেওয়া, এইটার ফলাফল জাহান্নাম। যেসব পাপের ফলাফল জাহান্নাম, তার একটি বড় পাপ হলো সুদ। তবে সুদের পাপের ভাষা যেমন, অন্যান্য কোনো পাপের ভাষা তেমন নয়। সম্মানিত দিনী ভাই বোন, যেখানে আল্লাহর নবী বলেছেন পাপের জগতে সবচেয়ে বড় পাপ 3টি, তার 1 নম্বর পাপ হলো শিরক, তবে ভাষা এমন নয়। 2 নম্বর পাপ হলো উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য চলা। পিতামাতার অবাধ্য চললে মানুষ জাহান্নামে যাবে, তবে ভাষা এমন নয়। 3, শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষী দেওয়া। মিথ্যা সাক্ষী দেওয়া মহাপাপ। মিথ্যা সাক্ষীর কারণে গাইবান্ধা জেলে 15-20 বছর থেকে কত লোক আছে, ও নিজেও জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি। সাক্ষীকে 50,000 টাকা দেওয়া হয়েছে। সাক্ষী বলছে আমি 2 চোখে তাকে মারতে দেখেছি। যার ব্যাপারে বলছে
সে সেদিন গায়ে বাঁধাতেই ছিল না, এর নাম মিথ্যা সাক্ষী। এখন যে জেলে আছে সে বলছে বুঝলাম না আমি কেন জেলে, জজও জানে না ঘটনা কি, উকিলও জানে না ঘটনা কি, জেলে যে আছে সেও জানে না ঘটনা কি। যে 1 নম্বর আসামি করেছে, মামলা তৈরি করেছে, শুধু সেই জানে। পাপের জগতের 3য় মহাপাপ মিথ্যা সাক্ষী দেওয়া। তবে ভাষা এমন নয়, ভাষাটা একবার একটু বলি, তারপরে ধারাবাহিকভাবে বলবো ইনশাআল্লাহ। একদা আল্লাহ রাসূল বলেন, মায়াকুল দিরহাম রিবা ওয়া আলাম আসাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে 1000 গুণ পাপ বেশি হবে। সুদের পাপকে জেনার সাথে লাগিয়ে দেওয়া হলো, অথচ জেনাই মহাপাপ, জেনাই মহাপাপ। জেনাই মহাপাপ এ বাক্যটা বলার আগে যে কথাটা বলছিলাম সেটা একটু বলে নি, যে বাপ মায়ের অবাধ্য চললে মানুষ জাহান্নামে যাবে, এ কথাই ঠিক, কিন্তু ভাষা এমন নয়। যেমন আব্দুল্লাহ ইবনে আমর বলেন, আল্লাহ রাসূল বলেছেন জাহান্নামে যাবে, জান্নাতে যাবে না। এক কোন বাপ মাকে মানে না, যে বাপ মাকে মানে না যে সে জাহান্নামে যাবে, কথা শেষ। ভাষা ওরকম নেই। 2 কম্মা জুয়া খেলে যে সে জাহান্নামে যাবে। প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত রয়েছে সেটাই হলো জুয়া। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের খেলা হতে পারে, মনে রাখতে হবে প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত থাকে সেটাই হলো জুয়া। যেই খেলাতে টাকার হার জিত থাকে না, শরীর চর্চা আছে, সেটা জায়েজ। যেমন ফুটবল, যেমন ক্রিকেট, ব্যাডমিন্টন, র্যাকেট, এগুলো, ভলিবল, এগুলো যখন হার জিতে চলে না তখন জায়েজ, শরীর চর্চা হিসাবে জায়েজ। আর যখন এগুলোতে টাকার হার জিত থাকে তখন এগুলো হারাম, তখন তার নাম জুয়া। উল্লেখ্য যে যেই খেলাতে টাকার হার জিত নেই, শরীর চর্চাও নেই, সেটা আরো খারাপ। টাকার হার জিত নেই, শরীর চর্চাও নেই, সেটা খুব বেশি খারাপ। সেটার ব্যাপার আল্লাহ রাসূল বলেন, বাল নাইবা বিন নারদেশির মাল্লাইবা বিন নারদেশির ফাকাদ আদখালা ইয়াদাহু ফি দামি খিনজির। কেউ যদি চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারাম বোর্ড, তাস, গেমস, এইসব ধরনের খেলায় অংশগ্রহণ করে, যা বসে বসে চলে, যাতে সময় কাটানো হয়, এইসব খেলা যত পৃথিবীতে তৈরি হয়েছে, আরো যত হবে, যাদের নাম আমরা জানি না, যার নাম আমরা জানি না, সেগুলো বসে বসে চলে, সেইগুলোতে কেউ যদি অংশগ্রহণ করে, সে তার হাতকে শুকুরের শোরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল। অন্য এক বর্ণনায় এসেছে ফাকাদ আসহাবাল কাসেম, কেউ যদি চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারাম বোর্ড, তাস, গেমস, এসব খেলায় অংশগ্রহণ করে, তাহলে সে তার হাতকে শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল এবং সে রাসূলের নাফরমানি করল। বর্তমানের সাথে মুনাফিকি করো না তুমি, তোমাকে আমি খুব ভালোবাসি, এই কথাই ঠিক। আজকে বাড়িতে গিয়ে ক্যারাম বোর্ডটা ভেঙে ফেলবে আগে, তারপরে ঘুমায়ও। বক্তব্যটা মানা তোমার ভালো হবে, রেখে দিয়ে ঘুমালে তুমি মুনাফিক। তুমি আমার বক্তব্যের সাথে মুনাফিকি করেছো, যেটা আমি চাই না, যেটা আমি কোনোদিন চাইনি। তুমি এইভাবে বসে বসে খেলবা কেন? আর তোমার মায়ের স্বভাবের কথা বলি, তোমার মার কত ন্যাক্কারজনক, নোংরা, ঘৃণিত স্বভাব। তোমার মা তোমার ছোট ভাইয়ের হাতে মোবাইল দিয়ে ওকে গেমস খেলতে লাগিয়েছে, ও ব্যস্ত আছে, আর তোমার মা স্টার জালসা দেখে। এটা তোমার মা। তোমার মা হলো হস্তিনী মহিলা, এ না হলো হস্তিনী মহিলা। তোমার বাপের উচিত একে তালাক দেওয়া। আমি তালাক দিতে আদেশ করিনি, তবে পরামর্শ থাকছে। হিসাব ফলাফল এটাই।
এমন মহিলা সংসারে কোনোদিন কল্যাণ আনতে পারে না। এর স্বভাব খারাপ, এর আচরণ চালচলন চরিত্র খারাপ। এ হস্তিনী মহিলা এ কি করে বাচ্চার হাতে মোবাইল দিয়ে গেমস খেলতে লাগিয়ে নিচে টিভিতে স্টার জালসা দেখে, আরো কিছু ল্যাংটা মেয়ে দেখে, নানান কিছু দেখে। এর লজ্জা বেঁচে খেয়েছে, এর কাছে সরম ইতস্তবোধ নেই, এর হিসাব নিকাশ নেই। এ আসলে মা নয়। হতে পারে যে সৎ মা, এ আসলে মা নয়, আর না হলে খালা। তোমাকে আরো একটা বলে দিচ্ছে, এই ছেলে যদি আজ থেকে তুমি তোমার মায়ের স্বভাব এরকমটা দেখো, তাহলে তুমি তোমার মাকে খালা বলে ডাকিও। কেন? বলে দিয়ে যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলে গেছেন আপনাকে খালা বলে ডাকতে। আপনি নাকি আমাদের খালা, আপনি নাকি আমাদের মা নন। কেন? যে আপনি তো আমাদের ছোট ভাইয়ের হাতে গেমস খেলা দিয়ে আপনি স্টার জলসা দেখেন, আপনি মা কি করে হলেন? মা কি এমন হয়? মা কি ছেলের অকল্যাণ চাই, তার নামই কি মা? মা কি ছেলের অকল্যাণ চাই, তার নামই কি মা? না তো, সে তো মা নয়। যে ছেলে মেয়ের কল্যাণ চাই সেই হলো মা। যদি চাই মাই জানে না মা কাকে বলে। বাপে বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে, তাই বাচ্চা হয়ে গেছে, এই জন্য সে মা। তো এরকম মা তো পাগলিও হতে পারে, যে রাস্তাঘাটে পড়ে আছে, তার কোনো হিসাব নিকাশ নাই, পশু প্রাণীর মতো। তোমার মা তো এমন নয়। সম্মানিত দিনী ভাই বোন, তোমাকে আরো একটু কথা এখানে বলে, সামনে আমার কথা থেকে গেল, তোমাকে এখানে আর একটু কথা বলে আমি আগাই। দুঃখিত, সবসময় সেই কথাটা বলতে হয়, নইলে আমি যে সত্য সত্যই তোমার মাকে খালা বলার জন্য বললাম, সৎমা বলার জন্য বললাম, আসলে তা বাস্তবায়ন হয় না। সে লক্ষ্যে আমি বলি, শোনো, এখন তোমার বোন বসে আছে, বক্তব্য শুনতে এসেছে। আব্দুর রাজ্জাক সাহেব এসেছে, চলো যাই বক্তব্য শুনে আসে। সারা সাঘাটাই প্রত্যেকটা বাড়িতে পুরুষ নারী ভর্তি হয়ে গেছে। সবাই এসেছে শ্বশুর বাড়ি, সবাই এসেছে মায়ের বাড়ি। বক্তব্য শোনার পরে চলো আগে খাওয়া দাওয়া করো, হইচই করো, ধমধম করো, এই তো হলো সম্মেলন। চলো যাই সাঘাটা বাপের বাড়ি যাই, চলো যাই সাঘাটা শ্বশুর বাড়ি যাই। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এসেছেন, কিছু বক্তব্য শোনা হবে, না হয় গদই মদই করে কিছু বলা হবে। এইটাই কি তাই? আসলে কি তা দেখো তো, সত্যি কি তোমার মা এটা? আমি আগে তোমার মা কি না এটা প্রমাণ করার জন্য একটা বুখারী মুসলিমের হাদিস পেশ করি। তার আগে বলি, তোমার মায়ের নখ, তোমার বোনের নখটা বড়, দেখিও নখে নেইল পালিশ আছে। তোমার বোনের নখ বড় আর নখে নেইল পালিশ আছে। তুমি যদি না জেনে থাকো, তোমাকে লক্ষ্য করে বলছি এই জন্য যে তাহলে তোমার মনে থাকবে, তুমি কষ্ট পাবা যে আব্দুর রাজ্জাক সাহেব আমার বোনের ব্যাপারে আর আমার মায়ের ব্যাপারে এভাবে বলে গেছে। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় করা, নখে নেইল পালিশ দেওয়া। না হলে আরো ভাষা নিচু করে বলি, ইহুদি খ্রিস্টানদের বেশ্যালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো নখে নেইল পালিশ দেওয়া, নখ বড় করা। তা আমার মেয়ের নখ বড় থাকবে মানে? তোমার বোনের নখ বড় আছে কেন? তোমার মা নাই? ওটা কি তোমার সৎ মা নাকি? ওটা কি তোমার আসলেই খালা? তোমার বোনের কপালে টিপ কেন? হিন্দু মেয়েকে বিবাহ করার 10টি পদ্ধতি আছে। আজকে একজন আমার বিয়ের বন্ধু, হিন্দু ভদ্রলোক, খুব সহযোগিতা করে মাঠে নিয়ে এসেছেন, আমি তাকে ধন্যবাদ জানাই। হিন্দু মেয়েদেরকে বিবাহ করার 10টি পদ্ধতি আছে। তার একটি পদ্ধতি হচ্ছে রাক্ষসী বিবাহ। মেয়ের বাপ বিবাহ দিবে না, ছেলেটা জোর করে যদি কপালে টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে। এই বৈশিষ্ট্য হিন্দুদের পক্ষ থেকে এসেছে। তুমি মুসলিম, তোমার লজ্জা হয় না কেন? তুমি হিন্দু মেয়েকে চিনো, ওর নিজস্ব দাম আছে একটা। ওর বিবাহ হয়ে গেলে কপালে সিঁদুর দেয়, ওর বিবাহ হয়ে গেলে হাতে শাখা দেয়, তার মানে ওর নিজস্ব বৈশিষ্ট্য মজবুত। তুমি বিক্রি হয়ে গেছো, তুমি এমন ভাবে পচে গেছো, তুমি একটা মুসলিম মেয়ে বিক্রি হয়ে গেছো, তোমার সব কিছু বিকৃত। শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ করে বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ করে বলেছেন, আফসোস করে বলেছেন,
খুব দুঃখ করে বলেছেন, জাতির কাছে আমার আশঙ্কা এই থাকলো যে আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে, চালচলনে, কৃষ্টি কালচারে, নিয়ম নীতিতে, শিষ্টাচারে, বৈশিষ্ট্যে ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, এইটা যেমন সমান সমান আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে নিয়ম কানুনে, কৃষ্টি কালচারে, চালচলনে, বৈশিষ্ট্যে মিলে যাবে তেমন। আবার বলছেন শোনো, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে চালচলনে, নিয়ম নীতিতে মিলে যাবে তেমন। এটা আমার দুঃখ। ভাষা বলতে বলতে এবার নিচে নেমে গেলেন, এমন ভাষায় চলে গেলেন, বলছেন শোনো, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মত তাদের সাথে মিল দিতে গিয়ে আমার উম্মত মায়ের সাথে জেনা করবে। তিনি এইভাবে বলতে লাগলেন। তাই তো দেখো, তোমার বোনটা স্কিন পায়জামা পরে আছে, গায়ের সাথে লেগে আছে, ও মুসলিম মেয়ে, ওটা তোমার মা? ছি, ওটা তোমার মাকে বলেছে? ওটা তোমার মা, ওটা তোমার খালা, ওটা তোমার সৎ মা। তোমার বাপ যদি এটা তার মা প্রমাণ করতে পারে, তুমি যদি প্রমাণ করতে পারো, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জাতির সামনে আর কোনোদিন বক্তব্য দিব না। তোমার মা এ কথাই ঠিক, এটা তোমার মা এ কথাই ঠিক, এটা তোমার মা হস্তিনী মা, এটা তোমার হস্তিনী মা, এ মা নয়, এ সংসার ধ্বংস করতে এসেছে। এই ছেলে, তোমার বোনটার পায়জামা এমন বড় ফাঁকা যে আর একটা মানুষ ঢুকবে। ও যখন এতে তোমার ওই রিক্সায় উঠে তখন হাঁটু পর্যন্ত খুলে যায়। হিন্দু মহিলাদের বৈশিষ্ট্য আছে। রবি ঠাকুরের মা গোসল করতে গেলে পালকিতে করে নিয়ে যেত, কে যেন না দেখে, নদীতে এইভাবে ডুবিয়ে নিয়ে চলে আসত। ওদের পরিবারে কেউ ছাদের উপরে যাবে না। আমাদের এগুলো এমন হলো কেন? আল্লাহর নবী আফসোস করে বলেছেন, এরা ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে। তোমার বোনের পায়জামাটা স্কিন এমন ভাবে গায়ের সাথে লেগে আছে, শরীরের উঁচু নিচু তো বোঝা যাচ্ছে, লজ্জা স্থানও বোঝা যাচ্ছে। এটা একটা মুসলিম মেয়ে পড়তে পারে কি করে? বলে যে এটা আমার বাপ। বলো দেখি, তোমার বাপ তো দেখতে পাই, তোমার মা তো দেখতে পায়, কেমনে চলে, চলে কিভাবে, এটা হয় কি করে? আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে। ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, আমার উম্মত তাদের সাথে মিশে যাবে। মিশতে মিশতে এমন ভাবে মিশবে যে ওরা যদি মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মত করবে। এই ছেলে, বলো তো দেখি, তোমার মাথার চুলটা উপরে বড় আছে, সব চাঁচার চতুর্দিক কেন? তুমি কখন ব্রাজিলের খেলোয়াড়ের মতো হয়ে ইহুদি খ্রিস্টান হয়ে গেছে? তোমার চুল, এটা তোমার মা দেখতে পায় না, তোমার বাপ দেখতে পায় না, এভাবে চুল ছেড়েছে কেন? তোমার গায়ে একটা গেঞ্জি আছে, পিছনে লেখা আছে 47, পিছনে লেখা আছে 10, ও দেখতে দেখতে নামাজ শেষ। আমি লন্ডন সফরে সাউথ হলে জুমার খুতবা দিয়ে নিচে নামছিলাম, তো দৌড়ি একটা লোক একটা তার ছেলে নিয়ে এসে আমাকে বলছে একটু দোয়া করে দেন, একটু দোয়া করে দেন। তা আমি ছেলের মাথায় হাত দিতে দোয়া করতে দেখছি, মাথার চুলে বাম দিকে 3টে দাগ দেওয়া আছে এইভাবে। তা আমি মনে করলাম যে না, আর মা চুল ছেড়ে দিচ্ছিল, ছেলে কান্নাকাটি করছিল, সেই জন্য এরকম দাগ হয়ে গেছে। তো এবার নিচে নেমে যখন বাম দিকে রাস্তায় ঘুরেছি, তো চুল ছাড়ার সাইনবোর্ড দেওয়া আছে, তো ওইভাবে দাগ দেওয়া আছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি বললাম, এই দাগে আপনার ছেলের মাথায় দাগ, তাই না? তো হাসছে। দেখেন, লন্ডন উপার্জন করার জন্য এসেছি, আদর্শ বিক্রি করতে আসি। ইসলামে আদর্শের দাম আছে। নবীগণের বৈশিষ্ট্য 10টি, নবীগণের বৈশিষ্ট্য 10টি, এগুলোর নাম আদর্শ। 1, দাড়ি ছেড়ে দিতে হবে। 2, মোচ কেটে ফেলতে হবে, চাঁচা যাবে না। 3, পেশাব পায়খানার সময় পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে।
4 নখ কেটে ফেলতে হবে, 5 বগলের লুম উঠিয়ে ফেলতে হবে, নারী পুরুষ একই হুকুম। 6 নিচের লুম পরিষ্কার করতে হবে ঊর্ধ্বে টান 40 দিন, পুরুষ নারী একই হুকুম। এগুলো সব বৈশিষ্ট্য। তোমার মায়ের কথা বলি, কালকে তুমি খেয়াল করিও তো, তোমার মা যখন তোমার ছোট ভাইটাকে জামাটা পরায় তখন কোন হাতটা আগে ঢোকায়? কোন হাত আগে ঢোকাবে? ডান হাত। ওই ছেলেটা বলছে বাম হাত। ওর মাকে ওভাবে দেখেছে, ডান হাতটা আগে ঢোকাবে, ডান পাটা আগে ঢোকাবে। তোমার মা যখন তোমার ছোট ভাইটাকে নিয়ে শুইবে কোন কাতে শোয়াবে? ডান কাত। এর নাম শিষ্টাচার। প্রত্যেকটা হাদিসে আছে শিষ্টাচার। শিষ্টাচার কি জিনিস? 1 মিনিট, শিষ্টাচারের কথা বলে আবার ফিরে যাচ্ছি কথায়, মূল কথায় আছি যে 1 টাকা সুদ খেলে 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে, অথচ জেনা মহাপাপ। এইখানে আছি আমরা মূল কথায়। কথার মধ্যে ঢুকে আমরা এভাবে আছি। এখন একটা জিনিস দেখাই, খালি কেন শিষ্টাচার? যেখানে সেখানে শিষ্টাচার, কথায় কথায় শিষ্টাচার। তো আগে ওই হাদিসটাই শোনাই যেটাতে সরাসরি তোমার আম্মাকে নিয়ে কথা হবে। চালাই এদিকে খেয়াল করো, এক খেয়ালে চেয়ে থাকবা, পাখি যেন তোমাকে মনে করে তুমি পাথর। আর যারা দাঁড়িয়ে আছেন আমি অনুরোধ করব, কষ্ট হলেও আপনি হাঁটাহাঁটি করবেন না। আমি জানি 10 মিনিট দাঁড়িয়ে থাকা যায় এক খেয়ালে, 20 মিনিট যায়, তারপরে আর যায় না, যার কারণে বসা ভালো। এরপরেও যদি আপনি দাঁড়িয়ে থাকেন খুব শক্ত হয়ে, একেবারে মজবুত হয়ে এক খেয়ালে চেয়ে থাকবেন, কষ্ট যতই হোক আমি আপনার জন্য এসেছি। আর আমি কথা বলবো, আপনি দোকানে গিয়ে চা খাবেন, গল্প করবেন, এত নোংরা ন্যাক্কারজনক জঘন্য কাজ আপনি করিয়েন না। আপনাকে আমি মানুষ মনে করি, আপনাকে আমি গরু ছাগল মনে করি না। বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। আল্লাহ মানুষকে কুকুর শ্রীগালের চেয়ে খারাপ বলছে। 10 কিলোমিটার, 20 কিলোমিটার, 30 কিলোমিটার, 50 কিলোমিটার থেকে মানুষ এসে সামনে বসে আছে, আর আপনি 4 স্টলে বসে আছেন। মানে আপনার একটু লজ্জা হয় না কেন? আপনার একটু শরম হয় না কেন? আপনার একটু হায়া হয় না কেন? আপনার একটু ইতস্তবোধ হয় না কেন? মিছিল করে করে কি আপনি একেবারে পেশাব পায়খানার সাথে মিশে গেছেন? আপনি ওখানে থাকবেন কেন? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 90 সাল থেকে মাঠে আছি। সাঘাটা কলেজ মাঠে বক্তব্য দিয়েছিলাম 1995 সালে। দীর্ঘ 34 বছর আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। দীর্ঘ 34 বছর আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। দীর্ঘ 34 বছর আমি কোনোদিন মাঝহাব নিয়ে কথা বলিনি। দীর্ঘ 34 বছর আমি কোনোদিন সরকার নিয়ে কথা বলিনি। আমি দাবি জানিয়েছি যে এলাকায় আমি উপস্থিত হব, সেই এলাকার নারী পুরুষ সবাই আসবে, আসতেই হবে। এমনকি যত হিন্দু পরিবার আছে তাদেরকে আসতে হবে। আমি তাদেরও কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম কেন এত শিষ্টাচারের কথা। 1 মিনিট, যেটা তোমার বোনকে নিয়ে, যেটা তোমার মাকে নিয়ে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একবার যুদ্ধ করে রাসূলের সাথে সফর থেকে আসছিলাম, মদিনায় ঢুকবো। তা আল্লাহ রাসূল বলেন, এই থামো থামো থামো, রাতে এখানে থাকো, সকালে বাড়ি যাব। আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহ রাসূল আমাকে বলছেন, ও তুমি নতুন বিবাহ করেছো? কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাকপ্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? তুমি কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাকপ্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? আমি বললাম যে তালাকপ্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। ওর আগে বিবাহ হয়েছিল, তার স্বামী তাকে তালাক দিয়ে দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। তো আল্লাহ রাসূল আমাকে বলছেন, আরে হাল্লা বিক্রিন তুলাই বোকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতেও, তোমার সাথে খেলতো।
আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আল্লাহ রসুল এইটা বললেন। এবার দেখি জাবের কি বলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ নবী শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে। আমার 9 জন বোন আছে। আমার বোনদের সমবয়সের কম বয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে। আমার 9 জন বোন আছে, আকরাহান উজাবেজা মিসলাহুন না, তাদের বয়সের কম বয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। আল্লাহ নবী শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে। আমার 9টা বোন আছে। আমার 9টা বোনের দিকে লক্ষ্য করে আমি কম বয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি। 1 লে তুয়াল্লে মাহন্না, আমার স্ত্রী আমার বোনদেরকে বিদ্যা শিখিয়ে দিবে। 2 বলে তুয়াদ দেবাহন না, আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাবে। 3 বলে তুরাজ্জলাহন না, আমার স্ত্রী আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে রাখবে। 4 বলে তাকুমা আলাইহিন না, আমার স্ত্রী আমার বোনদের উপরে পাহারা দিবে। এবার তুমি বলো, এখন তোমার বোনটা এখানে বসে আছে ফ্যাশন বোরকা পরে, তুমি বলো যে আমার মা আছে। বলো তোমার মা কি পাহারা দেয়, বলো দেখি। তোমার বোনটা এখানে মাথায় কাপড় না দিয়ে শীতের দিনে বসে আছে, আর সামনের দিক চুল ছোট করে আছে, আর পায়ে উঁচু স্যান্ডেল পরে আছে নিজেকে লম্বা দেখানোর জন্য। এটা প্রতারণা। আবার দাঁত ছিলে চিকন করে রেখেছে, ভুরু তুলে চিকন করে রেখেছে, যেটা টোটালি হারাম, সম্পূর্ণরূপে হারাম। বলো যে তোমার মা আছে। এই ছেলে বলো যে আমার মা আছে। তুমি বলবে খালা কেমন আছেন, বলবেন খালা আসসালামু আলাইকুম, আপনি নাকি হস্তিনী মা, এই কথাই বলবে তুমি। এই ছেলে এই কথাই বলবে তুমি। তোমার মায়ের লজ্জা হওয়া উচিত। তোমার মা এই পরিবারকে ধ্বংস করেছে, এই কথাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি তোমার বাপ আর তোমার মা দুইজনকে দায়ী করেছেন। সরকার পরে, সরকার দেশ চালায়, আর তোমার বাপ মা এই বাড়ি চালায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার মাকে আর তোমার বাপকে এই পরিবারের দায়িত্ব দিয়েছেন। 1 মিনিট শোনো, এদিকে দেখো। আল্লাহ নবী বলছেন, মান আলা সালাসা বানাতিন, কেউ যদি 3টা মেয়ের লালন পালন করে, 1 আদ্দাবাহুন্না, ভালো শিষ্টাচার শিখিয়ে দেয়। শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কি খাওয়ার জিনিস? 2 সাকাহুন্না, তার খানা পানির ব্যবস্থা করে। 3 তাসাহুন্না, তাকে কাপড় চোপড় পরায়। কুন্না লাহু ইয়াউমাল কিয়ামা হিজাবান মিনান নারে, তাহলে এই 3টে মেয়ে বিচারের মাঠে জাহান্নাম এবং বাপের মাঝে অন্তরাল হবে। ওইদিকে থাকবে জাহান্নাম, আর এইদিকে থাকবে বাপ, আর মধ্যে থাকবে মেয়েরা। মেয়েরা বলবে আমার বাপকে আগে জান্নাতে দেন, তারপরে কথা। মেয়েরা কোথায় আছে? মাঝখানে। আমি এই কথা বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। তার 1 নম্বরে কথা আছে, ওই বাপ মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিয়েছে। শিষ্টাচার কি জিনিস গো? শিষ্টাচার কি খাওয়ার জিনিস নাকি? শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার হলো আদব কায়দা। এই যে তোমার বোনটা ফ্যাশন বোরকায় এসেছে, এটা শিষ্টাচার নয়। এই যে ভুরু তুলে এসেছে, এটা শিষ্টাচার নয়। এই যে দাঁত ছিলে চিকন করেছে, এটা শিষ্টাচার নয়। এই যে উঁচু স্যান্ডেল পরে নিজেকে লম্বা দেখাচ্ছে, এটা শিষ্টাচার নয়। এই যে স্কিন পায়জামা পরে আছে, এটা শিষ্টাচার নয়। এই যে সামনের চুল ছোট করেছে, এটা শিষ্টাচার নয়। এই যে আঁটো সাঁটো বোরকা পরে আছে, এটা শিষ্টাচার নয়। এগুলো সব শিষ্টাচার বিরোধী। আল্লাহর নবী এই শিষ্টাচারের কথা বলেছেন, তাহলে সে বাপ জান্নাতে, বাপ জান্নাত যাবে। এইসব নীতি হচ্ছে ইহুদি খ্রিস্টানদের নীতি। ওদের শিষ্টাচার তোমার মা তোমার বোন গ্রহণ করেছে,
তাই তো তোমার বোনের হাতে এরকম মোবাইল আছে, তাই তো তোমার মা এইসব স্টার জালসানে ব্যস্ত আছে, তোমাদের পরিবারটা কবরে চলে গেছে। এর নাম পরিবার নয়। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে জাবের বললেন, আমার স্ত্রী আমার বোনদেরকে বিদ্যে শিখাবে। বিদ্যে কি জিনিস? আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাবে। শিষ্টাচার কি জিনিস? আমার স্ত্রী আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে দিবে। দেখিও তোমার বোনের চুল কিভাবে কাটা আছে সামনে থেকে। মেয়েদের মাথার চুল কাটা যাবে জন্মের 7ম দিনে, আর নয়। দেখো তোমার বোনটার মাথার চুল কেমন হয়ে আছে। আমার স্ত্রী আমার বোনদের মাথার চুল চিরুনি করে দিবে। আমার স্ত্রী আমার বোনদের উপরে পাহারা দিবে। তোমার মা তোমার আর তোমার বোনের পাহারাদার। হাদিস বুখারী মুসলিম। হাদিস বুখারী মুসলিম মানে আম গাছে জাম ধরতে পারে ধরে না, আম গাছে জাম ধরতে পারে ধরে না, অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে উঠে না, শুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের পা ঢুকতে পারে ঢোকে না, শুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের পা ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, অবাস্তব ঘটনাগুলি ঘটে যেতে পারে। এরপরেও আমি যেটা বললাম সেটা সন্দেহ আছে বলে কেউ যদি কিয়ামত পর্যন্ত চেষ্টা করে, সরিষা ঢোকাতে পারবে না। যা বলছি তাই থাকবে, তার নাম বুখারী মুসলিম। যা বলছি সেটাই থাকবে, তার নাম শিষ্টাচার। চলো উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আপনাকে বলছি, আপনি মনে কিছু নিয়েন না। এতবার বলার পরে আপনি ছোট ব্লাউজ পরে আছেন, এখন আপনার গায়ে ফ্যাশন বোরকা আছে, বাড়িতে গিয়ে জ্বালিয়ে দিন। সত্য সত্যই যদি আপনি মুসলিম হন, এদিকে দেখেন, মুসলিম মানে মেনে নিয়েছি, ইসলাম মানে মেনে নেওয়া। ইসলাম মানে 1 গিলাস পানি পান করলে 5টা শিষ্টাচার লাগে। 1 শিষ্টাচার নম্বর 1 ডান হাত, 2 শিষ্টাচার নম্বর 2 বসে, শিষ্টাচার 3 শ্বাসে, শিষ্টাচার 4 বিসমিল্লাহ বলে, শিষ্টাচার 5 পান শেষে আলহামদুলিল্লাহ। 1 গিলাস পানি পান করতে 5টা শিষ্টাচার লাগে। শিষ্টাচার কি জিনিস? বাড়িতে ঢুকলে সালাম দিয়ে ঢুকতে হয়, এটা তো আবার গায়বান্ধা। ইন্না লিল্লাহ। গায়বান্ধা বলে কি বলতে চাইলেন আব্দুর রাজ্জাক সাহেব? গায়বান্ধা বলে বলতে চাইলাম সাতক্ষীরার মতো, ওইদিকে একটা ঘর এইদিকে একটা ঘর, মধ্যে গরুর গাড়ির রাস্তা। কোথায় দরজা? সালাম যে দিবেন তো দরজায় যে নাই, সবই যে ফাঁকা। এইটা হলো যাযাবরের জীবন। যাযাবর মানে যারা ওই যে ট্রেন স্টেশনে থাকে, ফাঁকা জায়গায় থাকে, আহাল পরিবার নিয়ে ছয়ের নিচে থাকে, ওরা যাযাবর। তোমার বাপ মাও কি যাযাবর? বাড়ি ইট দিয়ে ঘেরবে, টাকা আছে, নইলে চটছালা দিয়ে ঘেরবে, নইলে গায়বান্ধার নীতিতে, নইলে গায়বান্ধার নীতিতে সুপারির গাছের ডাল দিয়ে ঘেরবে, বাড়ি ঘেরে রাখবে, একটা দরজা রাখবে। এ মুসলিম। আব্দুর রাজ্জাক সাহেব গায়বান্ধা বলে কি এটা বলতে চাইলেন? হ্যাঁ অবশ্যই তাই বলতে চাইলাম। গায়বান্ধা বলে আরো বলতে চেয়েছি, গায়বান্ধা বলে আরো বলতে চাইছি, সেটা হলো কি? যৌতুক নেওয়া। প্রায় গার্জেনের এটা মাথায় আছে, ছেলে মানে টাকা লাগবে, ছেলের মেয়ের বাপের কাছ থেকে টাকা নিবে। তোমরা দুবে বেটা ভিক্ষা করে খাবা, তোমার বাপ আর তুমি ভিক্ষা করবে মানুষের কাছে। যদি সাঘাটাতে কেউ ভিক্ষা না দেয়, গাইবান্ধার ট্রেন স্টেশনে যাবা, মানুষের কাছে ভিক্ষা চাবা, ভিক্ষা করে জীবন কাটাবা। শোনো, হ্যাঁ ছেলে শোনো, ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। এই যে বললাম, দেখি কোন মায়ের বেটা কিয়ামত পর্যন্ত সময় থাকলো ফতোয়া এইভাবে উল্টে ধরতে পারে। যৌতুকের টাকা হারাম। মোটরসাইকেল, সাইকেল, ফার্নিচার সব হারাম।
আগামীকাল সন্ধ্যা হতে হতে টাকা পয়সা ফার্নিচার সাইকেল মোটরসাইকেল সব ফেরত দিতে হবে। আর তুমি যদি বলো যে আমার শ্বশুর খুশি হয়ে দিয়েছে, তো তোমার শ্বশুরের স্বভাব একটা শোনায়। তোমার শ্বশুরের কাছে যদি এখনই ভিক্ষুক যায়, গিয়ে বলে যে একটু ভিক্ষা দেন, তোমার শ্বশুর বলে মাফ করো, মাফ করো, মাফ করো। খুশি হয়েছে মোটরসাইকেল দিয়েছে মানে তোমার স্বভাবের কারণে দিয়েছে। এটা রংপুর। রংপুর মানে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, বগুড়া, জয়পুরহাট একই স্বভাবের, যৌতুক নেওয়া স্বভাব এবং বোনদেরকে জমি না দেওয়া স্বভাব। তোমার বাপ পশু প্রাণীর মতো, তোমার বাপ পশু প্রাণীর চেয়ে খারাপ। তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগারের স্বভাবের প্রমাণ না করতে পারি, বক্তব্য দেব না। মহান আল্লাহ বলেন, বুঝেও বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না, দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না, শুনেও শুনে না ওরা কান আছে, শুনে না। উলাইকে কারানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালহমাজার বরং তার চেয়ে খারাপ। তোমার দাদা মারা গেছে 15 শতক জমি রেখে, 15 শতক। তোমার বাপ নিবে 10 শতক আর তোমার ফুফু নিবে 5 শতক। তোমার বাপ সকালে নিবে আর তোমার ফুফু বিকেলে নিবে, এইটা প্রমাণ করতে পারবে কেউ? যদি সকাল বিকেল প্রমাণ না করা যায়, তোমার দাদা 10 বছর হলো মরা, এখন পর্যন্ত তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি, বলো তোমার বাপ কুকুর শ্রীগালের চেয়ে ভালো না খারাপ? খারাপ। কালকে বলে দিও, আসসালামু আলাইকুম আব্বা, সত্যি কি আপনি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ? আব্দুর রাজ্জাক সাহেবকে আপনাকে এভাবে বলে গেলেন, আমি খুব কষ্ট পেয়েছি। শোনেন, ভাগ্য নিয়ে এসেছি আব্বা, ভাগ্য ছেড়ে আসেনি। কি বলবে তোমার বাপকে? আব্বা ভাগ্য নিয়ে এসেছি, ভাগ্য ছেড়ে আসেনি। ফুফুকে জমি বুঝিয়ে দেন, তারপরে দিন মজুরি করে খাবো না ভিক্ষে করে খাবো, তাকদিরে যেটা আছে সেইটা করে খাবো। আগে ফুফুর জমি বুঝিয়ে দেন, তারপরে কোনো কথা। আর যদি তুমি আমাকে বলো, তো আমার বাপ মরার পরে মাটি দিয়ে এসে সন্ধ্যার সময় আমরা জমি ভাগ করেছি, তারপরে খেয়েছি। যদিও আমার ছোট ভাই জমি চিনে না, আজও চিনে না। আমি এক একটু টুকটাক চিনতাম, এখন ভুলে গেছি। জমি জায়গা কিছু আছে, কিন্তু আমরা চিনা ভুলে গেছি। বনের সামনে চাষ করে খাই, এটাই আমরা জানি। আমরা জমি জায়গায় যাই না। জমি জায়গা এখন কোথায় আছে না আছে স্মরণে আছে, দেখিনি অনেক দিন থেকে, 20, 25, 30 বছর থেকে দেখিনি। সম্মানিত দিনী ভাই বোন, সন্ধ্যা হতে হতে সব টাকা ফেরত দিতে হবে। সন্ধ্যা হতে হতে তোমার বাপ তোমার ফুফুকে জমি দিয়ে দিবে। কি করে খাবে তোমার বাপ? উপরে যেটা ফয়সালা আছে সেটা করে খাবে। উপরে তো একটা ফয়সালা আছে, তোমার বাপ তো এমনি আসেনি। তুমি তো এমনি আসলে পৃথিবীতে, তুমি ভাগ্য নিয়ে এসেছো। আর একজনের উপরে বোঝা হচ্ছ কেন? কেন হবা? তোমার ফুফু জমি চাইলে তোমার বাপের স্বভাব, হ্যাঁ টাকা টাকা করিস, জমি জমি করিস, যা আর এখানে আসতে পাবি না। আরে তোমার ফুফু এসেছে তোমার বাপের বাড়িতে, তোমার বাপ তার ভাইয়ের জন্য, ও বংশসূত্রে আত্মীয়, নিজ ভাই, সেজন্য এসেছে। জমির সাথে কি সম্পর্ক? জমি তো বাপের মেয়ে হিসাবে ভাগ করে নেবে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম, এই ছেলে, পাপের জগতে সবচেয়ে জঘন্য ঘৃণিত পাপ হলো জেনা। সেই পাপের সাথে সুদকে মিশানো আছে, অবাক হতে হয়। কোনো ছেলে মেয়ে যদি বিবাহ করার পূর্বে জেনা করে, তাহলে তাকে 100টা পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। কোনো ছেলে মেয়ে যদি বিবাহ করার পূর্বে জেনায় লিপ্ত হয়, তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। এইটা হলো জেনার শাস্তি বিবাহের পূর্বে। আর কেউ যদি বিবাহ করার পরে জেনায় লিপ্ত হয়, তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। শুনে রেখো, বিবাহ করার পরে কেউ যদি জেনায় লিপ্ত হয়, তাহলে অন্তত মনে রাখো তার বেঁচে থাকার কোনো পথ নেই। এদেশের লাখো দুলা ভাইকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা সেলিকার সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো ভাবিকে
ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে সরকারিভাবে যারা দেবরের সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো পুরুষকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের স্ত্রী জাজল্য থাকার পরেও আরেকজন মহিলার সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো মহিলাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের স্বামী থাকার পরেও অন্য পুরুষের সাথে জেনায় লিপ্ত হয়েছে। অন্তত তাদের পৃথিবীতে বেঁচে থাকার কোনো সুযোগ নেই। এই ছেলে, এক মিনিট আমার দিকে চেয়ে থাকো। ওই ছেলেটা উঠে হাঁটছে, আপনি খেয়াল করেন না? যতই কষ্ট হোক কিছুক্ষণ এক খেলে বসে থাকবেন। সুদের পাপের চেয়ে জেনার পাপের চেয়ে সুদের পাপ বড়। তো জেনার পাপ কত বড়? জেনার পাপের চেয়ে সুদের পাপ বড়। জেনার পাপের চেয়ে সুদের পাপ বড়। তো জেনার পাপ কত বড় সেটা এক মিনিট বলি। জেনার পাপ কত বড়? বিবাহ করার পরে তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই। 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়, তাহাজ্জুদ পড়লেও, হজ করলেও, পরহেজগার হলেও, খাঁটি মুসলমান। 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় সরকারিভাবে। তবে 2 জনের বাঁচার পথ আছে। এক, কেউ যদি বলে আমি কোরআন মাজিদ মানি না, তাহলে সে মোরতাদ, তাকে হত্যা করতে হবে। সরকারিভাবে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, ফাঁস গলায় দেওয়া হয়েছে, টান হবে। তখন বলছে ভুলেছে। আর কোরআন মাজিদ আল্লাহর বিধান, কোরআন মাজিদ আল্লাহর বিধান। তাকে ফাঁসি থেকে নামিয়ে নিতে হবে, তার ফাঁসি হবে না। 2, কেসাস। আপনি আমাকে হত্যা করেছেন, আমার বাপ মা আপনাকে হত্যা করে নেবে, এর নাম কেসাস। তো আপনাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, ফাঁস গলায় দেওয়া হয়েছে, কিন্তু আমার বাপ মা একবার চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে, না, আমরা মাফ করে দিলাম, আমরা কেসাস নিব না, আমরা মাফ করে দিলাম। তখন তোমাকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে নিতে হবে, পাপ ছিল হত্যার যোগ্য। 3, বিবাহ করার পরে কেউ যদি জেনায় লিপ্ত হয় তাহলে তার ফাঁসি হবে, তাকে বাঁচানোর পৃথিবীতে কোনো পথ নেই। 1 মিনিট এদিকে দেখো, 1 মিনিট। গামেদ সম্প্রদায়ের একজন মহিলা আসলো নবীর কাছে, এসে বলছে আল্লাহ রাসূল তাহেরনি, আমাকে পবিত্র করুন। এটা তার কথা। আল্লাহ রাসূল বলছেন ইরজি, বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নিকটে তওবা ক্ষমা চাও, অতুবি ইলাইহি, তুমি আল্লাহর কাছে তওবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। তখন মহিলা বলছে আতুরাদ্দাদুনি কামার আদাত্তা মাইজুন মালিক। ও, আপনি মাইজুন মালিককে যেভাবে ফিরিয়ে দিয়েছিলেন সেভাবে আপনি ফিরিয়ে দিতে চাচ্ছেন। অনা হবলা মিনাজ না, আমার পেট উঁচু হয়েছে অবৈধ সন্তানে, আমার বিচার করে দেন, আমি ফিরে যাব না। তখন আল্লাহ রাসূল বলছেন আচ্ছা ঠিক আছে, ইরজাই হাত্তা তালেদি, তুমি বাড়ি চলে যাও, যেদিন তোমার বাচ্চা হবে আসিও, বিচার করে দেব। মহিলা চলে গেল। সবে মাত্র বাচ্চা প্রসব হয়েছে। মুসলিম গ্রন্থে এসেছে যে তাকে ন্যাকড়াতে জড়িয়ে নিয়ে রাসূলের দরবারে উপস্থিত, এ দেখেন বাচ্চা প্রসব হয়েছে, বিচার করে দেন। তখন আল্লাহ রাসূল দেখে বলছেন আচ্ছা ঠিক আছে, ইরজাই ফরজি হে, ফিরে যাও, বাচ্চাকে দুধ খাওয়াও, হাত্তা তাপ্তে মিহে, যেদিন বাচ্চা দুধ ছেড়ে দিবে সেদিন এসে বিচার করে দিব। মহিলা চলে গেল, বাচ্চাকে 2 বছর দুধ খাওয়ালো। 2 বছর পরে বিচারালয়ে উপস্থিত, বাচ্চার হাতে এক টুকরা রুটি রয়েছে, এই রুটি প্রমাণ করে বাচ্চা খাদ্য খেতে পারে। মুসলিমিনা, আল্লাহ নবী বাচ্চাটাকে একজন মুসলমানের হাতে দিলেন, বললেন যাও তুমি এ বাচ্চা লালন পালন করো, সঙ্গী সাথী এই সব বেহা তোমরা একে নিয়ে যাও, অফিরহা, মাঠে নিয়ে গিয়ে গর্ত খুঁড়ে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দাও, ফারজেমুহা, এরপর চতুর্দিক থেকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলো। সাহাবীগণ তাকে মাঠে নিয়ে গেলেন। খালিদ বিন ওয়ালিদ বলছেন তাকে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিয়ে চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মারতে লাগলাম। খালিদ বিন ওয়ালিদ বলছেন আমি একটা পাথর তার মুখের উপরে মারলাম, ফাতানাজ্জাদ, যে খালিদ
পাথরটা মুখে লেগে মুখ ফেটে রক্ত ছিটে খালিদের গায়ে লাগলো। খালিদ গালিতে বসলেন, ছিছি, একজন জেনাকারিনী মহিলার গায়ের রক্ত আমার গায়ে লাগলো। এইভাবে তিনি গালি দিয়ে বসলেন। আল্লাহ রাসূল বললেন, মাহানা খালিদ, খালিদ থামো, তুমি গালি দিও না। লাকাত তাবাত তাওবাতান লা তাবা সাহিব মাকসিল্লা গফিরা লাহু। এই মহিলা এত তোবা করেছে, এত ক্ষমা ভিক্ষে চেয়েছে, এরকম তোবা যদি বড় থেকে বড় পাপী করে তবু তার পাপ ক্ষমা করা হবে। খালিদ, একে গালি দিও না। শুধু তাই নয়, এর তোবা যদি মদিনার লোকে সবাকে বন্টন করে দেওয়া হয় তাহলে সবার পাপ ক্ষমা হয়ে যাবে। খালিদ, তুমি একে গালি দিও না। আল্লাহর নবী এই কথা বললেন, কাফন দাফন করলেন, গোসল দিলেন, জানাজা করলেন। তার মানে স্পষ্ট প্রমাণ করলেন এই মহিলার পাপ ক্ষমা হয়ে গেছে। পৃথিবীর সবচেয়ে বড় মানুষ তিনি বুঝতে পারলেন মহিলার পাপ ক্ষমা হয়ে গেছে, কিন্তু তিনি বলতে পারলেন না, যাও তোমার বিচার হবে না, মাফ করে দিলাম। তার মানে এই মাফ করে দেওয়ার ক্ষমতা মানুষের হাতে নেই। উপর থেকে ফয়সালা। বিবাহ করার পরে কেউ যদি জেনায় লিপ্ত হয় তাহলে অন্তত এটা জানতে হবে তার পৃথিবীতে বেঁচে থাকার কোনো সুযোগ নেই। হাদিস বুখারী মুসলিম। এই ছেলে মেয়ে শোনো, উপস্থিত দিনী বৈঠকের দিনী মুসলিম বোন শুনেন, এই আলোচনা আবার একটা জায়গাতে আসবে, সুদের আলোচনায় একটু খেয়াল করবেন। দেখা আপনাকে সুদের পাপ, সুদের পাপ অবাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর রিবা সাবুনা জুজান, সুদের পাপের 70টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। সুদের পাপের 70টি ভাগ রয়েছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। সুদের পাপের সবচেয়ে ছোট পাপ হলো মায়ের সাথে জেনা করলে যেমন পাপ হয়। এমন কোনো পাপ নাই দুনিয়াতে যেটা জেনার সাথে লাগানো আছে, যেটা মায়ের সাথে জেনা করার সাথে লাগানো আছে। অবাক পাপ সুদের পাপ। যেই পাপ মায়ের সাথে জেনা করার সাথে লাগানো আছে, জেনার সাথে লাগানো আছে, দুঃখিত, আগামীকাল সন্ধ্যা হতে হতে ব্যাংকিং যত লেনদেন আছে, তোমার মা যত কিস্তি তুলেছে সব বন্ধ করতে হবে। তোমার মা যদি কিস্তি বন্ধ না করে, প্রথমে বলেছি তোমার মা আসলে মুসলিম মহিলা নয়, আসলে একজন হস্তিনী মহিলা। এ দিয়ে সংসার করা ঠিক হবে না। 24 ঘন্টার মধ্যে সুদের লেনদেন বন্ধ করতে হবে। মহান আল্লাহ নাকচ করেছেন। আমার দিকে চেয়ে থাকুন। মানুষ যদি সুদ খায় তাহলে নিঃস্ব হয়ে যাবে। মানুষ যদি সুদ খায় টাকা কমে যাবে। মানুষ যদি সুদ খায় মানুষ ভিক্ষুক হবে। দেখেন আল্লাহ বলেন, আল্লাহ বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ইউরবি সাদাকাত, সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়, দান মানুষের টাকাকে বেশি করে দেয়। এই কথা আল্লাহ বলেন। এই ছেলে বসো, ওই ছেলেটা পরিবেশ নষ্ট করছে, আপনি খেয়াল করছেন না কেন? একটা বাক্যের মূল্য 1 কোটি টাকা, আপনাকে এইটা হিসাব করতে হবে। সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় আর দান মানুষের টাকাকে বেশি করে দেয়, কথা আল্লাহ বলছেন। এবার আল্লাহর নবী কি বলছেন শোনাই। আল্লাহর নবী বলছেন যে ইন্নার রিবা ওয়াইন কাসরা ফাইনা আকিবাতু ইল্লা কাল্লিন, সুদ যদিও বাহ্যিকভাবে বাড়ে, সুদ যদিও বাহ্যিকভাবে বাড়ে, শেষ পরিণতি নিঃস্ব, শেষ পরিণতি নিঃস্ব। আল্লাহ বলছেন সুদ খেলে টাকা কমে যায়, আল্লাহর নবী বলছেন সুদ খেলে মানুষ নিঃস্ব হয়। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কোরআন এবং হাদিসকে সামনে রেখে বলছি, সুদ খেলে মানুষ ভিক্ষুক হবে, আজ হোক আর কাল হোক। হয় সে ভিক্ষে করে খাবে, না হয় তার ছেলে ভিক্ষে করে খাবে, না হয় তার নাতি ভিক্ষে করে খাবে। তাকে ভিক্ষুক হতেই হবে, আজ হোক আর কাল হোক। এই টাকা থাকবে না। সুদ খেলে দেশের টাকা 2-1 জনের হাতে চলে যায়। সুদ খেলে পৃথিবীর টাকা 2-1টা দেশে চলে যায়। বাকি দেশগুলি দেউলিয়া হয়ে যায়, বাকি লোকগুলি নিঃস্ব হয়ে যায়। এটাই হলো সুদের ফলাফল। সুদ কাকে বলে? 1 মিনিট জানেন?
আব্দুল্লাহ এই দেশের মাটিতে দেশ জুড়ে মক্তব চালু করব, তার পদক্ষেপ নিয়ে দিন রাত সময় কাটাচ্ছে। আব্দুল্লাহর একদিন বক্তব্যে শুনলাম, সেদিন আমি বুঝতে পেরেছিলাম আসলে সুদ কি জিনিস। বক্তব্যে বলছে টাকার নিজস্ব গতিতে টাকাকে চলতে দিতে হবে। টাকার নিজস্ব গতি হলো ওকে বিনিময়ে ব্যবহার করতে হবে, তাহলে সমাজ শান্তি পাবে। যদি টাকাকে নিজস্ব গতিতে ব্যবহার না করা হয় তাহলে সমাজে অশান্তি নেমে আসবে, মানুষ দরিদ্র হয়ে যাবে। টাকার নিজস্ব গতি কি? বিনিময়ে ব্যবহার হওয়া। এই যে একটা মগ নিলাম, বিনিময়ে টাকা দিলাম, এর নাম হচ্ছে টাকার নিজস্ব গতি। এই ছেলে, বক্তব্য সব ভুলে গেলে এই কথাটা মনে রাখবা। টাকার নিজস্ব গতি হলো ওকে কিসে ব্যবহার হতে হবে? বিনিময়ে। আবার বলো, টাকার নিজস্ব গতি কি? ওকে বিনিময়ে ব্যবহার হতে হবে। টিস্যু বক্সটা নিয়েছি, বিনিময়ে কি দিয়েছি? টাকা দিয়েছি। এটা হলো টাকার নিজস্ব গতি। আর যখন টাকা দিয়ে টাকা নিব তখন এটার নিজস্ব গতি হবে না, এটা টাকার উপরে জুলুম করা হবে। তখন আর মানুষ ভালো থাকবে না, শান্তিতে থাকবে না, সবাই সব কিছু হারিয়ে দিবে। প্রশ্নের উত্তর হবে না, প্রশ্ন উত্তর দেখতে হবে না, আর আপনারা আপোষে কথা বলতে পাবেন না। প্রশ্নগুলো রেখে দেন, প্রশ্নের উত্তর নেই। এই ছেলে, বলো তো দেখি, টাকার নিজস্ব গতি কি? বিনিময়ে ব্যবহার হয়। এই কথাটাই মনে নিয়ে যাবা, এই কথাটাই মনে রাখবা। টাকার নিজস্ব গতি কি? বিনিময়ে ব্যবহার হতে হবে, ওকে ব্যবহার করতে হবে তাকে। আর যদি টাকা দিয়ে যদি আমি টাকা নিই তাহলে কি টাকা নিজস্ব গতিতে ব্যবহার হলো না, ওর উপরে জুলুম করা হলো। তখন মানুষ গরিব হয়ে যাবে। টাকা দিয়ে টাকা নেওয়াই হলো সুদ। টাকাকে নিজস্ব গতিতে ব্যবহার হতে না দেওয়াই হলো সুদ। টাকাকে নিজস্ব গতিতে ব্যবহার না হতে দেওয়াই হচ্ছে সুদ। টাকার নিজস্ব গতি হলো বিনিময়ে ব্যবহার হবে। মহান আল্লাহ বলেন, তারা বলেছিল ইন্নামাল বায়উ মিসলুর রিবা, সুদ হচ্ছে ব্যবসার মতো। সুদে টাকা বাড়ে, ব্যবসাতেও টাকা বাড়ে। সুদে টাকা বাড়ে, ব্যবসাতেও টাকা বাড়ে। ইহুদি খ্রিস্টান যখন এই কথা বলল তখন আল্লাহ তাআলা বললেন, পৃথিবীর মানুষ মনে রেখো, আহলাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, সুদ চিরদিনের জন্য হারাম, ব্যবসা চিরদিনের জন্য হালাল। সুদ চিরদিনের জন্য হারাম, ব্যবসা চিরদিনের জন্য হালাল। শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলছেন, তাজেরা সাদেক এখনো ইয়াউমাল কিয়ামা মা শুহাদা সিদ্দিকুল আম্বিয়া, সত্যবাদী ব্যবসায়ী বিচার মাঠে নবীগণের সাথে থাকবেন। সত্যবাদী ব্যবসায়ী বিচার মাঠে কাদের সাথে থাকবে? নবীগণের সাথে। আর সুদখোর জাহান্নামে যাবে। যে সুদ খায় তার উপরে অভিশাপ, যে সুদ দেয় তার উপরে অভিশাপ, যে সুদের অঙ্ক লিখে তার উপরে অভিশাপ, যে সুদের উপরে সাক্ষী থাকে তার উপরে অভিশাপ। সবাই সমান, সবাই সমান, সবাই সমান। বাংলাদেশে নেই, বাংলাদেশে এমন কোনো ইন্স্যুরেন্স নেই যেটা সুদ মুক্ত। অতএব আপনাকে এতে থেকে বেঁচে থাকতে হবে, এ কথাই ঠিক। দিন রাত আল্লাহ নবী বলতেন, আউযু বিকা মিনাল মাকসামি ওয়াল মাগরাম, হে আল্লাহ, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে। ব্যাংকে লোন নিয়ে বাড়ি করতে হবে না, ব্যাংকে লোন নিয়ে ব্যবসা বাণিজ্য করতে হবে না। 24 ঘন্টার মধ্যে এই ব্যবসা বাণিজ্য থেকে ফিরে আসতে হবে, লোন ফেরত দিতে হবে।
যে ঋণ নিয়েছে তার জানাজা হবে না। 1 মিনিট, আল্লাহ রাসূল বলছেন, এই শোনো, এর ঋণ আছে? জি আছে। তাহলে আমি গেলাম। তার মানে যার ঋণ আছে তার জানাজা হবে না, যার ঋণ আছে তার জানাজা হবে না। সাবধান, ঋণ মানে সুদ। এদেশে ব্যাংকে ঋণ মানে সুদ। ব্যাংকে লোন নিয়ে বাড়ি গাড়ি করিয়েন না। কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতে কানাতিন নার আওলা বিহি। যে শরীরটা হারাম উপায়ে বাড়ে তার জন্য জাহান্নাম যথেষ্ট। যে শরীর হারাম উপায়ে বাড়ে তার জন্য জাহান্নাম যথেষ্ট। এইবার সুদের পাপ দেখাতে গিয়ে লম্বা হাদিসটা আপনার সামনে পেশ করছি, আমার দিকে খেয়াল করেন, এক খেয়ালে চেয়ে থাকবেন। হাদিস মূল এবারত না পড়ে আমি শুধু আপনাকে বাংলা শোনাই, আপনি এক খেয়ালে চেয়ে থাকলে বুঝতে পারবেন যে সুদের পাপ কি জিনিস। আল্লাহর নবী ফজরের সালাতের পরে সাহাবীগণকে বলতেন, তোমরা কি রাতে স্বপ্নে কিছু দেখেছ? সাহাবীগণ যদি বলতেন জি হ্যাঁ দেখেছি, তাহলে আল্লাহর নবী স্বপ্নের তাবির করে দিতেন। একদা সকালে বললেন, সঙ্গী সাথী তোমরা স্বপ্নে কিছু দেখেছ? আমরা বললাম জি না, আমরা স্বপ্নে কিছু দেখিনি। আল্লাহর নবী বললেন, শোনো, আমি স্বপ্নে দেখলাম দুইজন লোক আসলো, এসে আমার 2 হাত ধরে বাইতুল মুকাদ্দাসের দিকে টেনে নিয়ে যেতে লাগলো। যেতে যেতে দেখি একটা লোক বসে আছে আর একটা লোক দাঁড়িয়ে আছে। যে লোকটা দাঁড়িয়ে আছে তার হাতে একটা লোহার বাঁকা লাঠি আছে। লোহার বাঁকা লাঠিটা তার মুখের ডান দিক দিয়ে ঢুকিয়ে একবারে ফেড়ে চিরে পিছন দিকে নিয়ে যাচ্ছে। আবার লাঠিটা বের করে মুখের বাম দিকে লাগাচ্ছে, চিরে পিছন দিকে নিয়ে যাচ্ছে। তো পিছন দিকে যেতে না যেতেই ডান দিক ঠিক হয়ে গেছে, আবার লাগাচ্ছে, আবার মুখটা চিরে দিচ্ছে। আমি বললাম একই দৃশ্য। তারা দুইজন বললেন চলতে থাকেন। আমাকে কিছু বললেন না, আমি চলতে থাকলাম। যেতে যেতে দেখি একটা লোক চিত হয়ে শুয়ে আছে, পাশে একটা লোক দাঁড়িয়ে আছে, তার হাতে এরকম একটা বড় পাথর আছে। পাথর দিয়ে তার মাথার উপরে মারছে, মাথাটা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে, পাথরটা ছিটকে দূরে চলে যাচ্ছে। লোকটা পাথরটা আনতে না আনতেই মাথা ঠিক হয়ে যাচ্ছে, আবার মারছে, আবার ভেঙে যাচ্ছে। আমি বললাম একই দৃশ্য। তারা দুইজন বললেন চলতে থাকেন। আমি কিছু না বলে চলতে থাকলাম। আস্তে আস্তে দেখি একটা গর্ত, উপরের দিক সংকীর্ণ, নিচের দিক প্রশস্ত, তন্দুরি চুলার মতো ধাঁধা ধাঁধা করে আগুন জ্বলছে। দেখি মহিলা পুরুষ উলঙ্গ অবস্থায় জমা ধরে আছে, ধাঁধা ধাঁধা করে উপরে চলে যাচ্ছে। যখন আগুনটা জোরে জ্বলছে, একটু কমলেই সব ভিতর দিকে চলে যাচ্ছে। দেখি পুরুষ এবং নারী উলঙ্গ হয়ে জমা ধরে আছে, আগুনে জ্বলছে। আমি বললাম ইন্না লিল্লাহ, একই দৃশ্য, তোমরা একটু বলো একই ঘটনা। তারা দুইজন বললেন চলতে থাকেন। আমি কিছু না বলে চলতে থাকলাম। যেতে যেতে দেখি একটা রক্তের নদী, নদীতে পানি নেই, শুধু রক্ত আর রক্ত। পাশে একটা লোক দাঁড়িয়ে আছে, তার হাতে একটা পাথর আছে। নদীর মাঝামাঝিতে একটা লোক আছে। ওই লোকটা যতবার উঠার চেষ্টা করছে, পাশ থেকে পাথর মেরে তার মুখটাকে ভেঙে দিচ্ছে এবং রক্তের নদীর মাঝামাঝি করে দিচ্ছে। যতবার চেষ্টা করছে ততবার পাশ থেকে পাথর মেরে নদীর মাঝামাঝিতে করে দিচ্ছে। আমি বললাম একই দৃশ্য। তারা দুইজন বললেন চলতে থাকেন। আমি কিছু না বলে চলতে থাকলাম। যেতে যেতে দেখি একটা সবুজ অনেক বড় বাগান, দেখি একটা অনেক বড় গাছ, গাছের পাশে একজন বৃদ্ধ মানুষ বসে আছেন, সামনে কতগুলি বাচ্চা ছেলে আছে। দেখি পাশে একটা লোক লোহার লাঠি হাতে নিয়ে আছে, আগুনকে উত্তেজিত করছে। দৃশ্য খুব জটিল। এরপরে ওরা দুইজন আমাকে গাছের উপরে নিয়ে চলে গেল, একটা ঘরে ঢোকালো। এত সুন্দর ঘর আমার জীবনে কোনোদিন দেখিনি, অবাক দৃশ্যের ঘর। সেখানে যুবক আছে, যুবতী আছে,
বাচ্চা ছেলে মেয়ে আছে, পুরুষ নারী আছে, তারা দুজন আমাকে বের করে নিল, বের করে নিয়ে উপরে নিয়ে গেল, আর একটা ঘরে ঢোকালো। আল্লাহুস সামাদ, পরের ঘরটা আগের ঘরের চেয়ে অনেক 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 বেশি সুন্দর। সেখানে যুবক যুবতী নেই, সেখানে বাচ্চা ছেলে মেয়ে নেই, সেখানে মহিলা মানুষ নেই, আছে শুধু যুবক আর আছে বৃদ্ধ, আছে শুধু যুবক আছে বৃদ্ধ। আমি বললাম, এই শোনা, দীর্ঘ সময় ধরে যা কিছু দেখলাম বলে দাও। তারা দুজন বললেন, জি হ্যাঁ, আপনাকে সব বলে দিব, আপনি শোনেন। আপনারা যারা দাঁড়িয়ে আছেন চলাচল বন্ধ করেন, স্পষ্ট হয়ে নিজ গতিতে দাঁড়ান, কথার 19-20 হয় না যেন। এই ছেলে, তুমি আমার দিকে লক্ষ্য করো, তোমার কথা বুঝতে যেন 19-20 না হয়। এবার দুজন শুরু করলো বিবরণ দিতে। ওই যে দেখলেন, যে লোকটার মুখের ডান দিকে লোহার লাঠি ঢুকিয়ে চিরে ফেলা হচ্ছে, বাম দিকে লোহার বাঁকা লাঠি ঢুকিয়ে চিরে ফেলা হচ্ছে, ফারাজুলুন কাযযাব, এ হলো মিথ্যুক, মিথ্যা কথা বলতো। ইফালু বিহি ইলা ইয়াউমিল কিয়ামা, যতদিন পর্যন্ত বিচার না হবে তার এরকমই শাস্তি হবে। এটা হলো মিথ্যা কথার শাস্তি। আল্লাহর নবী আর একটা কথা বলেছেন, সেটা হলো এই, পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি মজাক করে হলেও মিথ্যা না বলে, কেউ যদি মজাক করে হলেও মিথ্যা না বলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। মজাক করে হলেও যদি কেউ মিথ্যা না বলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। এই লোকটার শাস্তি হবে বিচারের দিন পর্যন্ত, পরে জাহান্নামও হতে পারে, জান্নাতও হতে পারে। তারপরে যে দেখলেন লোকটা চিত হয়ে শুয়ে রয়েছে, পাশ থেকে পাথর মেরে মাথাকে ভেঙে চৌচির করা হচ্ছে, ইনি হচ্ছেন মাওলানা মানুষ, আলেম মানুষ। ইনি কোরআন হাদিস অনুযায়ী দিনে আমল করেননি, ইনি রাতে কোরআন তেলাওয়াত করেননি, যার জন্য এইভাবে শাস্তি হচ্ছে। মাওলানা বড় বিপদে, মানুষে বুঝে না, মাওলানা জানে না, মাওলানা সাহেব বড় বিপদে। এই ছেলে, শুনে রেখো, আলেম ওলামাকে সম্মান করতে হবে, এ কথাই ঠিক। কেন? আল্লাহর নবী বলেছেন, ওরা হচ্ছে নবীদের উত্তরাধিকারী, ওরা খুব সম্মানী মানুষ, ওদের সম্মান করতে হবে, এ কথাই ঠিক। তবে আলেম দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে, এ কথাও ঠিক। মাওলানা সাহেব দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে, এ কথাও ঠিক। আল্লাহ নবী বলছেন, আমি একবার জিবরাইলের সাথে উপরে যাচ্ছি মেরাজে, যেতে যেতে দেখি অনেক মানুষ ওদের ঠোঁট এবং জিহ্বাকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। আমি বললাম, জিবরাইল, ইন্না লিল্লাহ, এ কি কথা? এরা কারা যাদের ঠোঁট এবং জিহ্বাকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে? তখন জিবরাইল বলছেন, হাওলাই খুতবাইল উম্মাতিক, এরা হচ্ছে আপনার উম্মতের বক্তা। যারা বক্তৃতা করত, আমল করত না, তাদেরই এইরূপ ঠোঁট এবং জিহ্বাকে কেটে দেওয়া হচ্ছে। আল্লাহ নবী বলছেন, শোনো, মাওলানা সাহেবকে জাহান্নামে ফেলে দেওয়া হবে, তারপরে তার নাড়ি ভুঁড়ি বের হয়ে যাবে, ঝুলন্ত নাড়ি ভুঁড়ি নিয়ে ঘুরতে থাকবে। গরুর পায়ে ধান মারলে গরু যেমন ঘুরে, এটা কি দেখেছেন কোনোদিন? গরুর পায়ে ধান মারলে গরু যেমন ঘুরে, মাওলানা সাহেব তার নাড়ি ভুঁড়ি নিয়ে জাহান্নামে এইভাবে ঘুরবে। জাহান্নামীরা জমা হয়ে বলবে, মালাক, কি খবর হুজুর, আপনি কেন এখানে? আপনি তো আমাদের ভালো কথা বলতেন, মন্দ থেকে নিষেধ করতেন। তখন মাওলানা সাহেব বলবেন, কি করি, নিজে তো ভালো বলেছি, নিজে ভালো করিনি যে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস সব বুখারী মুসলিম। যার মাথাকে পাথর দিয়ে ফাটিয়ে চৌচির করে দেওয়া হচ্ছে, ইনি হচ্ছেন মাওলানা মানুষ। তারপরে যে দেখলেন গর্তের মধ্যে আগুন ধাঁধা 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 করে জ্বলে উপরে চলে যাচ্ছে, আবার নিচে নামছে, ওর ভিতরে পুরুষ নারী জমা হয়ে আছে, উলঙ্গ হয়ে আছে। এরা হলো ব্যভিচারী, এরা জেনায় লিপ্ত ছিল, এই জন্য এই শাস্তি হচ্ছে। এই ছেলে, শোনো শোনো, আরেকটা কথা শোনো।
আল্লাহ নবী বলছেন, একদা জিবরাইল মিকাইল আমার 2 হাত ধরে আমাকে নিয়ে যাচ্ছে। হঠাৎ দেখি অনেক মানুষ ফুলে ফেফে উঁচা উঁচা হয়ে আছে, 30 ফুট 40 ফুট 100 ফুট উঁচা উঁচা হয়ে আছে, আর গন্ধে টিকা যায় না। মনে হচ্ছে যেন তারা গ্রামের টয়লেট, মনে হচ্ছে যেন তারা গণশৌচাগার, মনে হচ্ছে যেন তারা গ্রামের টয়লেট, মনে হচ্ছে যেন তারা গণশৌচাগার, গন্ধে টিকা যায় না। আমি বললাম, জিবরাইল এরা কারা? তখন জিবরাইল বললেন, অহমুজনাতা জাওয়ানি, এরা হলো ব্যভিচারনী, এরা হলো ব্যভিচারনী। আল্লাহ নবী বলেন, হাদিসে একটু দুর্বলতা আছে, যারা ব্যভিচার মহিলা ওদের লজ্জা স্থানের গন্ধে, যারা ব্যভিচার মহিলা ওদের লজ্জা স্থানের গন্ধে জাহান্নামীরা জাহান্নামে টিকতে পারবে না। নাউজুবিল্লাহি মিন জালিক, নাউজুবিল্লাহি মিন জালিক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। চলাই এখান থেকে উঠার আগে যত মেয়ের নাম্বার আছে তোমার মোবাইলে সব মিটিয়ে দিয়ে উঠবা। বক্তব্যের সাথে মুনাফিকি করো না, জিন্দেগিতে আর এই মেয়ের সাথে কথা বলো না। তুমি যে মেয়ের সাথে জেনার গল্প করো, তুমি মনে রেখো ওই মেয়ের সাথে আরো 1000 জনের জেনার গল্প হয়। আর ওই ইতর শ্রেণীর মহিলা পুরুষ মানুষকে ধ্বংস করে, ওই মহিলারও লজ্জা থাকা উচিত এবং তার বোঝা উচিত যে ছেলের সাথে আমি জেনার গল্প করি, ওই ছেলের আরো 1000 মেয়ের সাথে জেনার গল্প হয়। অতএব মহিলাকে বলছে, মেয়ে তোমাকে বলছে, শোনো, তোমাকে বলছি তুমি মেয়ে মানুষ, আর জীবনে কোনোদিন কোনো পুরুষের সাথে মোবাইলে গল্প করবা না। তোমার উচিত, তোমার আব্বার একটা মোবাইল আছে, রিং হচ্ছে, ধরবা না, রিং হচ্ছে ধরবাই না। ধরো যদি, আসসালামু আলাইকুম, যে কে বলছিলেন? আমার আব্বা বাড়িতে নেই, অন্য সময় কথা বলিয়েন। তোমার কণ্ঠটা হবে শক্ত। আর তুমি যদি অন করে দে বলো, ভাইয়া কি বলছিলেন ভাইয়া, তাহলে জেনা বাড়বে। আর এটা গায়বান্ধা। গায়বান্ধা মানে কি বলতে চাইলেন আব্দুর রাজ্জাক সাহেব? গায়বান্ধা মানে নোংরা নীতি। কি নীতি? গায়বান্ধা মানে হলো এই, জামাই এসেছে তো যুবতী মেয়েকে বলছে, তোর দুলাভাইকে পান দিয়ায়, তোর দুলাভাইকে পানি দিয়ায়। আরে অবাক কথা, আরে একটা তো বিবাহ সূত্রে দিয়েছেন, আর একটা ফাও দিচ্ছেন কেন? লজ্জা হয় না একটু? শরম হয় না একটু? হায়া হয় না একটু? জামাই বাড়িতে এসেছে, পানি দিবেন আপনি, জামাই বাড়িতে এসেছে, ভাত দিবেন আপনি, খাবার দিবেন আপনি, সব কিছু আপনি দিবেন। আপনি এখন খাদেম। যেদিন আপনি জামাইয়ের বাড়ি যাবেন সেদিন জামাই হবে খাদেম। আপনি যুবতী মেয়েকে কেন পাঠালেন? গায়বান্ধার এটা বৈশিষ্ট্য। জামাই আসলে যুবতী মেয়েকে জামাইয়ের কাছে পাঠাবে কেন? ও কি মুসলমান নয়? কেন পাঠাবে? শরম কেন হয় না? হায়া কেন হয় না? লজ্জা কেন হয় না? ইতস্তবোধ কেন হয় না? বোধোদয় হয় না কেন? বোধগম্য হয় না কেন? হওয়া উচিত। আমি মুসলিম, মেনে নিয়েছি। আমি মুসলিম, মেনে নিয়েছি। আমার ধর্মের নাম ইসলাম, মেনে নেওয়া। আমার ধর্মের নাম ইসলাম, মেনে নেওয়া। তাই তো আমি মুসলিম, মেনে নিয়েছি। হযরতের নারবি সওয়াব মন মতো চলে যে সেই জাহান্নামে যাবে, মন মতো চলে যে সেই জাহান্নামে যাবে। জাহান্নাম ঘেরা আছে মনের ইচ্ছা দিয়ে, জাহান্নাম ঘেরা আছে মনের ইচ্ছা দিয়ে, জান্নাত ঘেরা আছে ত্যাগ তিতিক্ষা কষ্ট ক্লেশ নিয়ম নীতি দিয়ে জান্নাত ঘেরা আছে। মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। দাড়ি চাঁচে যে মন মতো চলে সে, দাড়ি ছোট করে যে মন মতো চলে সে, প্যান্ট টাকনুর নিচে পরে যে মন মতো চলে সে, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। সুদ খায় যে মন মতো চলে সে, ঘুষ দেয় যে মন মতো চলেছে, মন মতো চলে যে জাহান্নামে যাবে যে। ধোঁকাবাজি করে যে, মানুষকে প্রতারণা দেয় যে, মিথ্যে সাক্ষী দেয় যে, রাহাজানি করে যে, জুলুমবাজি করে যে, মন মতো চলে সে, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। দোকানে বসে আড্ডা পিটে, মাথায় টুপি দিয়ে ল্যাংটা মেয়ে দেখে, আনন্দ ফুর্তি করে, দোকানে বসে আর একজনের বদনাম গিবাত করে, বদনাম গিবাত করে যে মন মতো চলে সে, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। সম্মানিত দিনী ভাই বোন, জেনা মহাপাপ,
তারপরে যে আপনি দেখলেন লোকটা রক্তের নদীতে পড়ে আছে, এ হলো সুদখোর। যে সুদ খাবে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে তার মাথাকে পাথর দিয়ে ভেঙে চৌচির করা হবে। কেউ যদি 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। 2, কেউ যদি সুদ খায়, সুদের পাপের ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। 3, কেউ যদি সুদ খায় তাহলে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে পাশ থেকে পাথর বেড়ে তার মুখকে ভেঙে চৌচির করা হবে। সুদ মহাপাপ, ফলাফল জাহান্নাম। 24 ঘন্টার মধ্যে সুদের লেনদেন বন্ধ করে এখান থেকে ফিরে আসতে হবে, কিস্তি বন্ধ করতে হবে জরুরি ভিত্তিতে। সারা সাঘাটা থানা, গাইবান্ধা জেলা, সারা উত্তরবঙ্গের জনগণকে, সারা পৃথিবীর বাঙালিকে বলে গেলাম জাতির উদ্দেশ্যে, পৃথিবীর দ্বীনি মুসলিম ভাই বোন, বাংলা ভাষায় যারা বক্তব্য শুনে থাকেন তাদের কাছে জোরালো দাবি থাকলো, 24 ঘন্টার মধ্যে এরকম ন্যাক্কারজনক নোংরা পাপ বন্ধ করুন, আপনার ফলাফল ভালো হবে ইনশাআল্লাহ। আপনি সহজে জান্নাত যেতে পারবেন ইনশাআল্লাহ। শোনেন, ওই যে গাছের পাশে বৃদ্ধ মানুষ বসে আছেন, উনি হলেন জিবরাইল। পাশে লোকটা আগুনকে উত্তেজিত করছে, উনি হচ্ছেন জাহান্নামের মালিক। আমি যে ডান হাত ধরে আছি, আমি হচ্ছে জিবরাইল। ইনি যে বাম হাত ধরে আছেন, ইনি হচ্ছে মেকাইল। ওই যে উপর দিকে দেখেন একটা ঘর, এটা আপনার ঘর। তাহলে তোমরা ছেড়ে দাও, আমি ঘরে ঢুকি। জি না, আপনার বয়স এখনো বাকি আছে। যেদিন আপনার বয়স শেষ হয়ে যাবে আপনি এই ঘরে ঢুকবেন। হাদিসটি বুখারী থেকে শোনাচ্ছিলাম। সম্মানিত দিনী ভাই বোন, আমার মনে বড় স্বাদ, এ দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ। যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাআল্লাহ। মুখে আছি, মিডিয়া সামনে আছে, কলম সাথে আছে। জাতিকে কলমে ফাঁকি দিনি, জাতিকে মুখে ফাঁকি দিনি, জাতিকে মিডিয়ায় ফাঁকি দিনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। আপনাদের জামিয়া সালাফে 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে, 410 জন এতিম আছে, 300 জন শিক্ষক শিক্ষিকা আছেন, 32 লক্ষ টাকা মাসে বেতন লাগে। দেশের সর্ববৃহৎ সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জে মার্চের 7-8 সম্মেলন আছে। নিজের প্রতিষ্ঠান হিসাবে, নিজস্ব প্রতিষ্ঠান হিসাবে যাবেন, যথাযথভাবে সম্মান করার চেষ্টা করা হবে। সেখানে একটা মসজিদ তৈরি হচ্ছে 200 শতক জমির উপরে, 6 বিঘা জমির উপরে, যার একতলাতে 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে। সকল দিনী ভাই বোনকে জামিয়া সালাফিয়ার সার্বিক কাজে অংশগ্রহণ করার অনুরোধ জানিয়ে, সম্মেলনে যাওয়ার অনুরোধ জানিয়ে, ডান পাশে যেসব বই পুস্তকগুলি আছে বিশেষভাবে আব্দুল্লাহর দেশ জুড়ে মক্তব চালু করতে হবে। তারই আপনার সিলেবাস, আদর্শ শিক্ষা এবং কায়দা উসমানী, কেবল লাভবান কেবল ক্ষতিগ্রস্ত, আদর্শ নারী আদর্শ পরিবার, বিশেষভাবে জামিয়া সালাফিয়ার